হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দীপা তখন জানালার পাশে দাঁড়িয়ে ছিল। হালকা শীতের বিকেল আর আকাশে মেঘের ঘন ঘটা। বারান্দা থেকে মৃদু ফুলের ঘ্রাণ ভেসে আসছিল। ওর চোখ ছিল দূরের মাঠের দিকে, যেখানে কিছু বাচ্চা খেলছিল। হঠাৎই পেছন থেকে অর্ক এসে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। দীপা হাসল, বলল, আবার কি করেছ? অর্ক রহস্যময় হাসি দিয়ে বলল, তুমি শুধু চোখ বন্ধ করো। দীপা চোখ বন্ধ করতেই অর্ক ওর হাতে তুলে দিল লাল গোলাপের তোড়া। দীপার বুক কেঁপে উঠল। এত বছর পরেও অর্কের ছোট ছোট এ ধরনের ভালোবাসা ওকে ভীষণ আবেগী করে তোলে। দীপা গোলাপগুলো হাতে নিয়ে বলল, তুমি এত ভালো কেন অর্ক? অর্ক দীপার কপালে আলতো চুমু দিয়ে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসা কখনো শেষ হয় না। বিকেলটা আরো রঙিন হয়ে উঠল। অর্ক দীপাকে বারান্দায় নিয়ে গেল। সেখানে চায়ের টেবিল সাজানো ছিল। দীপা মুগ্ধ হয়ে তাকিয়ে বলল, আজ কি কোনো বিশেষ দিন? অর্ক বলল, হ্যাঁ, আজকে আমাদের প্রথম দেখা হওয়ার দিন, মনে আছে তোমার? দীপা হেসে বলল, ভোলা যায়? তাদের কথার ফাঁকে শীতের বাতাস বইতে লাগলো। অর্ক দীপাকে কাছে টেনে বলল, শুধু এই মুহূর্তটা ধরে রাখতে চাই। দীপা মাথা হেলিয়ে অর্কের বুকে বলল, আমিও। বিকেল গড়ালো রাতের দিকে। তাদের ভালোবাসার গল্পটা যেন প্রতিটি মুহূর্তে নতুন করে লিখিত হচ্ছিল। রাতের আকাশে তখন হাজারো তারার ঝিলিক। বারান্দায় দাঁড়িয়ে দীপা আর অর্ক মেঘে ঢাকা চাঁদ দেখছিল। চারপাশের নীরবতার মাঝেও তাদের হৃদয় দুটো যেন অদৃশ্য এক সুরে বাঁধা ছিল। চায়ের কাপগুলো খালি হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু তাদের কথার ধারা থামেনি। দীপা বলল, তুমি জানো, এই বারান্দাটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা, কারণ এখানেই আমার কত স্মৃতি যে বানিয়েছি তার শেষ নেই। অর্ক তার হাত ধরে বলল, তোমার জন্য আমি এখানে একটা নতুন স্মৃতি যোগ করতে চাই। তুমি চোখ বন্ধ করো। দীপা হেসে চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর অর্ক বলল, এবার চোখ খোলো। দীপা চোখ খুলতেই দেখতে পেল ছোট্ট একটা বাক্স তার সামনে। দীপার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। জিজ্ঞেস করলো, এটা কি? অর্ক বলল, তোমার জন্য আমার ভালোবাসার প্রতীক। দীপা বাক্স খুললেই দেখতে পেল সুন্দর একটা ব্রেসলেট, যেখানে ছোট্ট ছোট্ট 4টি তারকা বসানো। দীপা বিস্মিত হয়ে বলল, এটা তো তারকার মতো ঝকমক করছে। অর্ক মুচকি হেসে বলল, কারণ এটা আমাদের ভালোবাসার মতোই উজ্জ্বল। দীপা আবেগে অর্কের কাঁধে মাথা রাখল, বলল, তুমি আমায় এত ভালোবাসো কেন? অর্ক দীপার চুলে হাত বুলিয়ে বলল, কারণ তুমি আমার জীবনের আলো, তুমি না থাকলে আমি পথ হারিয়ে ফেলতাম। তাদের এই নীরব ভালোবাসার মুহূর্তগুলো রাতের আকাশে তারার মতো চিরস্থায়ী হয়ে রইল। দীপার মনে হলো জীবনের প্রতিটি ক্ষণ যেন ভালোবাসায় পূর্ণ হয়ে উঠছে।